আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। বাংলায় বর্ষা ঢুকে গেছে। কেরলে কিছুদিন আগেই নির্ধারিত সময়ের 8 দিন আগে বর্ষা ঢুকেছে, আর এবার পশ্চিমবঙ্গেও বর্ষা ঢুকে গেল। আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, নির্ধারিত দিনের 10 দিন আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলো। আমরা জানবো বিভিন্ন জেলার পরিস্থিতি ঠিক কি রয়েছে। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, ডায়মন্ড হারবার থেকে নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন, এবং দীঘা থেকে কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই অয়নের কাছে যাই। অয়ন, ইতিমধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করে গেছে, উত্তরবঙ্গে প্রবেশ করে গেছে নির্ধারিত দিনের আগেই। সব মিলে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঠিক কি রয়েছে? বঙ্গোপসাগরে যখন মৌসুমি বায়ু যথেষ্ট সক্রিয়, তখন যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছিল, তাই দুটো সম্ভাবনার রাস্তায় খোলা ছিল। একটা হচ্ছে নিম্নচাপ, এটা মৌসুমি বায়ু থেকে নিজের শক্তি টেনে নিজের শক্তি বাড়াবে এবং অপেক্ষাকৃত শক্তিশালী হিসেবে ভূমিভাগে প্রবেশ করবে, অথবা এই যে নিম্নচাপ, এর থেকে মৌসুমি বায়ু তাকে আরও শক্তিশালী করবে এবং সে নিজে আরও একটু আর্লি বা অগ্রসর হয়ে ঢুকে পড়বে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। দ্বিতীয় সম্ভাবনা, সেটা শেষ পর্যন্ত সত্যি হলো। তার কারণ এই নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের 10 দিন আগে মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা গতকাল 29 তারিখ ঢুকে পড়েছে। সাধারণ নিয়মে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার 3 থেকে 6 দিনের মাথায় দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে। অতএব দক্ষিণবঙ্গবাসী এখন আশা করতেই পারেন যে উত্তরবঙ্গের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষিণবঙ্গেও হয়তো আগামী 3 থেকে 6 দিনের মধ্যে বর্ষা আগাম প্রবেশ করবে। তবে বর্ষা এই মুহূর্তে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জুন মাসে খুব সন্তোষজনক কোনো বৃষ্টির পূর্বাভাস লং টার্ম ফোরকাস্টে দিচ্ছে না নয়াদিল্লির মৌসুম ভবন। বরং তারা মনে করছে যে জুন মাসটা দক্ষিণবঙ্গে যৎকিঞ্চিৎ বৃষ্টি হবে, বৃষ্টিপাতের পরিমাণটা জুলাই মাস থেকে বাড়বে এবং জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হয়ে অক্টোবর মাসেরও প্রথম সপ্তাহ পর্যন্ত এক্সটেন্ডেড মরশুম বা পরিবর্তিত বর্ষা হতে পারে দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে নিঃসন্দেহে আমরা জানি যে সেপ্টেম্বর মাসের শেষ দিকে এবারে দুর্গাপুজোতেও কিন্তু একটা বৃষ্টি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তবে সব মিলিয়ে এই লং টার্ম ফোরকাস্ট প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হয়। মৌসুমি বায়ু শেষ পর্যন্ত কতটা শক্তি নিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করে তার উপরে নির্ভর করবে এই গোটা পরিস্থিতি। নীলাঞ্চনা, অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আর যেটা জানতে পারা যাচ্ছে যে বৃহস্পতিবার বেলায় স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ, এবং যার ফলে উপকূলের ছবিটা ঠিক কি উঠে আসছে, কারণ উপকূলের যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেগুলো নিয়ে আগেই সতর্ক বার্তা ছিল, সমুদ্র উত্তাল হওয়ার একটা আশঙ্কা ছিল। ঠিক কি ছবি উঠে আসছে আমি জানবো। প্রথমে কিরণের কাছে যাই। দীঘা থেকে কিরণ রয়েছে। দীঘা, ঠিক কি অবস্থা এখন উপকূলবর্তী এলাকায়? তুমি দীঘায় রয়েছে সেখানে, কারণ আমরা দেখছিলাম আগে থেকেই প্রশাসনের সতর্ক পদক্ষেপ। আজকের কি ছবি এখন? দেখো, প্রশাসনের সতর্ক পদক্ষেপ এখনো জারি রয়েছে, কারণ যেহেতু গতকালকের থেকে আজকেও আবহাওয়ার অনেকটা অনুকূল রয়েছে, অনেকটা ভালো। মেঘলা আকাশ খানিকটা আছে, কিন্তু রোদও বেরোচ্ছে, কিন্তু সমুদ্রে আজকেও নামতে দেওয়া হচ্ছে না। তবে বেলা গড়ানোর পর প্রশাসন মাইকিং আজকে করে জানিয়েছে পর্যটকদের, যেহেতু পর্যটকেরা প্রচুর আজকে আছেন, কারণ ছুটি চলছে তাদের কাছে। অনেকেই যারা জগন্নাথ ধাম বা অন্যান্য পরিস্থিতি বা দীঘা বেড়াতে এসে তারা আছেন, তাদেরকে উৎসুক পর্যটকদের নামতে সকালের দিকে বারণ করা হয়েছে। তবে দুপুরের পর যদি আবহাওয়া সম্পূর্ণ ঠিক থাকে বা সমুদ্রে নামার মতো পরিস্থিতি থাকে, তখন কোমর জল পর্যন্ত নামতে দেবে, এমনটা আমরা জানতে পারছি। আর গোটা উপকূল জুড়ে, যেটা দীঘা থেকে হলদিয়া পর্যন্ত উপকূল জুড়ে যে সমস্ত গ্রামবাসীদের সতর্ক করা হয়েছিল, তাদেরকে সতর্ক করা হলেও গ্রামবাসীরা এখন তারা প্রত্যেকটা ঝড়ের পরিস্থিতি যেটা তারা প্রত্যক্ষ করেছেন, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা যে যার মতো করে কাজে আছেন। সেই অস্থির পরিস্থিতি বা কন্ট্রোল রুম যে খুলে রেখেছে প্রশাসন, সেগুলোর দিকে এখন কিছুটা শিথিল করা হয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিকের দিকে যাচ্ছে। যে আবহাওয়া গতকাল দফায় দফায় বৃষ্টি ঝরা বা মেঘাচ্ছন্ন আকাশ এইসব যে ছিল, আজকে কিন্তু অনেকটা অনুকূল হয়েছে। কিরণ, সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার, সেখানকার ছবি আমরা জানবো নকিবউদ্দিনের কাছ থেকে। নকিবউদ্দিন, কি অবস্থা? দেখো নীলাঞ্জনা, তোমাকে বলে রাখি, যেভাবে কিরণ বলছিল যে পরিস্থিতি অনেকটাই এখন অনুকূলে প্রশাসনের কাছে, সেটাই এখন এই মুহূর্তে জলমলে আকাশ, সেভাবে বৃষ্টির দেখা নেই, বৃষ্টি সেভাবে পড়ছে না সকাল থেকে। যেভাবে আগে বৃষ্টি হয়েছিল, ঝিরঝিরে বৃষ্টি এবং কখনো জোরে বৃষ্টি, কিন্তু উপকূলবর্তী এলাকায় যে বিশেষ করে বকখালি এবং গঙ্গাসাগর, এগুলো পর্যটক কেন্দ্র এবং সেই জায়গাতে সেভাবে স্বাভাবিকভাবে এখনো আছে এবং বিশেষ করে নজরদারি রাখছে এই যে
বাঁধ, কারণ এরপরে কিন্তু যে ভারী বর্ষা, এই বর্ষায় কিন্তু সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় বাঁধের একটা সমস্যা আছে। সেই সমস্যাতে ঘুরে দেখেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মৈত্রপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, মৌসুমী, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা এলাকার বিভিন্ন বাঁধের পরিদর্শন করেন। এবং সব থেকে বড় বিষয় যেটা প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ছিল, যে অতি বৃষ্টি তার সঙ্গে জলোচ্ছ্বাস, এর ফলে কিন্তু অনেকটাই সমস্যা পড়তে পারে এই সুন্দরবন এলাকার যারা বসবাস করে উপকূলবর্তী এলাকায়। সেই কারণে তাদের আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং প্রস্তুত ছিল প্রশাসন, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। বিশেষ করে সেই যে উপকূলবর্তী এলাকার এখন যেটা দেখা যাচ্ছে সেটা স্বাভাবিক এবং অন্যান্য দিনের মতন যেখানে যে বৃষ্টি পাওয়া সেভাবে নেই এবং মেঘাচ্ছন্ন আকাশ নেই, শান্ত যে নদী, সেই নদীর জল শান্ত, সেভাবে জলোচ্ছ্বাস নেই। তবে জোয়ারের জল কিছুটা বাড়বে, সেই জোয়ারের জলে কিন্তু অনেকটা সমস্যা সৃষ্টি করতে পারে এই নদী বাঁধ এলাকায়। সেইগুলো আপৎকালীন কাজ চলবে বলে এমনটাই জানা গেছে। পরিস্থিতি পরিবেশ এই মুহূর্তে রয়েছে। 3 প্রতিনিধিকে ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।